আমরা ফিরে যাব শঙ্খপুরী। আমরা অনেক আনন্দ বাবু। তাহলে আর দেরি নয়, ডিঙাতে সকল কিছু সাজিয়ে দাও। বেশ বাবু, তোমরা সচেত হয়ে যাও। এই মুহূর্তে চলো সেই হবে। কিন্তু মাঝি ভাই একটি কথা বলবো। বলো বাবু। এই মুখে তো শুধু মুখে তো যাওয়া যাবে না, তোমরা মনের আনন্দে একটি গান সারি গানে বলতে বলতে চলে যাব আমাদের দেশে ফিরে। বেশ বাবু, তাহলে চলো। আপনি যখন বলেছেন আমরা সারি গান গাইতে গাইতে আমাদের রাজ্যে ছুটে চলে যাব। বেশ বাবু। গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা সত্যি আজ আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, কিন্তু ও দূরে যেন কিছু দেখতে পাই, যেন কিশোরী সে আলো যেন ভেসে আছে। তাই তো বলি মাঝি ভাই, আর বিলম্ব নয়, আমাদের ডিঙা নিয়ে চলো, তার কাছে এমন কি বস্তু ভেসে আসছে। চলো ডিঙা গাও। বেশ বাবু। স্বামী গো, আর এইভাবে কতদিন তোমায় নিয়ে ভাসবো? বাবু ওই তো অদূরে দেখতে পাচ্ছ বাবু, জলে আগুন লেগেছে বাবু। জলে কোনোদিন আগুন লাগে? ওই তো বাবু লেগেছে, দেখতে পাওয়া যাচ্ছে। না, একটু ডিঙাটা গাও, দেখি সে কি। বেশ বাবু। না, সে ডিঙার উপরে থেকে আমি ডাক দিই না কেন, সে কি রয়েছে? কে গো?
তোমায় ডাকে। কে গো? একটু আর এইদিকে তাকিয়ে দেখো। কে কে? হে বাঁচাও! দাঁড়াও, আমার বাতাসটা কেমন করে কেন ঘিরে ধরলে? অমন করে তুমি ভয় পেও না। বলো তো, আজ কলার ভেলা সালার মঞ্জুস, আজ কে নারী তুমি? কিবা হেতায় ভাসো সাগরের জলে? তাই তো বলি কন্যা, ও কন্যা কিসে লাগি ভাসো সাগর জলে? বলো বলো ওরে কোনা, বলো মায়া মারে কোনা। ভাসি সাগর চলে গো। বললে তুমি হ্যাঁ বাবা, তোমার প্রতি লাগে সাগর জলে ভাসো? লোহার বাসা জঙ্গি হ্যাঁ, করেছিল ধ্বংস আমার পতিকে। কি বললে? তাই তুমি তো প্রতি বক্ষে করে ভেসে সাগরে চলে। তোমার স্বামী লহ বাসর ঘরে সর্বে ধ্বংসর করেছে, নাই তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছ সাগর জলে? হ্যাঁ বাবা, আরে বলো বলো ও হে সোনা, যাবে কোথায় রাজি রে? দেব উড়ে যাব বলি তোমারই কাছে গো। একটি কথা বলবো, বলেন। যে মানুষ একটিবার প্রাণে মারা যায় সে কখনো প্রাণ দানে ফিরিয়ে পায় না। এহেন বাক্য আমি অনেকবার শুনেছি, শাস্ত্রে প্রমাণে রয়েছে। আমি যখন ছোট ছিলাম মা সেই শিবালয়ে বসে পুজো পার্বণ করত, শাস্ত্র পড়তো, মায়ের মুখে শুনেছিলাম সাবিত্রী নাকি সামান্য মানব ছিল, সেই সত্যবানের প্রাণ সেই জমালয় থেকে ফিরিয়ে এনেছিল। সতী ছিল অহল্যা, সতী ছিল কুন্তী। তারা যদি মানব হয়ে পতির প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমি কেন পারবো না? ও, তাহলে তোমার দীর্ঘ বিশ্বাস তোমার স্বামীর তুমি প্রাণ দানে ফিরিয়ে পাবে। কিন্তু একটি কথা বলবো, বলেন। আজ বাণিজ্য করে ফিরে যাচ্ছি নিজের রাজ্যে, তোমার যদি আত্মপরিচয় যদি দিতে তো খুব ভালো হতো। আত্মপরিচয়? হ্যাঁ, আমার নাম বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী? আমার পিতার নাম হলো বাচস্পতি সদাগর। বাচস্পতি সদাগর? হয় মেনকা বিলালী। কিন্তু তোমার পরিচয় দিলে, তোমার মাতা পিতার পরিচয় দিলে, কিন্তু তোমার শ্বশুরালয় কথা? শ্বশুরালয় হলো চম্পকনগর। চম্পকনগর? চম্পকনগরে কার কে হলে তুমি? তোমার স্বামীর নাম, তোমার শ্বশুরের নাম, তোমার শাশুড়ির নাম বলে দিতে পারবে? বাবা গো, বলো। দেখে তো মনে হয় কোনো রাজপোশাক পরে রয়েছ, কিন্তু শ্বশুর ঠাকুরের নাম আমি মুখে কেমন করে উচ্চারণ করব? কোনো স্ত্রীকে, কোনো বউকে শ্বশুর ঠাকুরের নাম, শাশুড়ির নাম, স্বামীর নাম উচ্চারণ করলে অমঙ্গল। তুমি ইঙ্গিতে বলো, আমি আকারে সব বুঝে নেব। বেশ, যখন এতবার আমায় অনুরোধ করছেন আমি বলবো, কিন্তু কিন্তু আমি আকারে বলবো, আপনারা বুঝতে পারবেন তো? অবশ্যই পারবো। বেশ।
করে ঘর পিতা বাচস্পতি সদাগর তারি কন্যায় আমি শুনি গো তারি কন্যা বেহ লালা চুনি। আমার পিতার নাম হচ্ছে বাচস্পতি, বুঝতে পেরেছে? শ্বশুর ঠাকুরের নাম শুনবে? বলো। পুরে নেই মাতে শিবে তোকে দয় বাবু। মাঝি ভাই, বুঝতে পেরেছো বাবু? পূর্ণিমাতে উদয় হয় শিবের মস্তকে রয়, সে তো হচ্ছে একমাত্র চাঁদ। হ্যাঁ বাবু, হ্যাঁ। তাহলে কি তোমার শ্বশুরের নাম চাঁদ? তার সঙ্গে সওদাগর যুক্ত করে দিন। কি বললে? চাঁদ সওদাগর? হ্যাঁ বাবা। কিন্তু বলতে পারবে তোমার শাশুড়ির নাম কি? আমি আকারে বললে বুঝতে পারবেন? বলো। হলো তো রোল হয় বাবরে করে রোল কি বললে? হলুদ বরণ হয় ওই মা বোনেদের কর্ণের বাবু। সে তো পিতল। পিতল? না না, তাহলে পিতলের অনুমান বাজারে তার অধিক মূল্য। বাবু। মূল্য মানে? সোনা বাবু, সোনা। সোনা সত্যই বলে? তাহলে তোমার শাশুড়ির নাম সোনা? তার সঙ্গে কাজ যুক্ত করে দিন। কি বললে? সোনকা। এহেনে নাম শোনার পূর্বে আপনি চমকে গেলেন মানে? কিন্তু একটি কথা বলো তো, তোমার স্বামীর নাম কি? একে একে আমি শ্বশুর ঠাকুরের শাশুড়ির নাম বললাম, তাতেও আপনি চিনতে পারছেন না? বেশ, আমি একটু আকারে বলছি, আপনি বুঝে নেবেন। বেশ। শিশু যখন জন্ম লয় তার হস্তে
বালাদের ছোট শিশুর হস্তের ওই বালা, বালা বাবু বালা, নারায়ণের বামে লক্ষ্মী লক্ষ্মী। তাহলে কি তোমার স্বামীর নাম বালা লক্ষ্মী? তাহলে দেবতাদের হয় রাজা, কি বানানটি হয় তাহা। দেবতাদের হয় রাজা, কি বানানটি হয় তাহা। সে নাম হয়, সে নাম হয় আমারও যে মনি, সে নাম হয় আমারও যে। দেবতার রাজা হচ্ছে একমাত্র ইন্দ্র। তিনটি শব্দ একত্রিত মিলিত করে যা হবে সেটি হবে আমার প্রতি দেবতা। বালা লক্ষ্মী ইন্দ্র, মানে বালা লক্ষ্মী ইন্দ্র। ভেবেছিলাম তোমার পরিচয় দিয়ে তোমাকে ছেড়ে দেব, এই বিপদকে ঘেরাই করে সেই আমি জনম দক্ষিণী বাবু। কি বললে? জনম দক্ষিণী? তুই যদি শুনিস সে কথা তাহলে তুইও ছেড়ে দিবি না। এইবার পেয়েছি, এই বুকের মধ্যে আমার দাও দাও করে আগুন জ্বলে, এইবার সে আগুন আমি মিটিয়ে দেব। সুন্দরী, আপনাকে তো আমি চিনতে পারলাম না। আত্মপরিচয় নেবে আমার। কোথায় আপনার বাড়ি? কি পরিচয়? আপনি কে? আমার আত্মপরিচয় হচ্ছে সঙ্গপুরে ঘর, নাম আমার নারায়ণী। আমি শাশুড়ির মুখে শুনেছিলাম সেটি হয় আমার মামা, তবে কি আপনি আমার মামা শ্বশুর? নিস্তব্ধ হ। কে তোর মামা? কেউ মামা নয়, শুধু এসো এসো সুন্দরী আমার কাছে এসো। যাতে মালিঙ্গ আপনি দানি গো, আপনি দানি হতে বাবা, শোনো হাসিলা
তোমাকে তো পাইনি। ওই আমার আয় সুন্দরী আয়, একটু বড় বাবু কি হয়েছে বাবু? মাঝি ভাই, তোমরা কোথায়? আমি তো কিছুই আর দেখতে পাই না, যেন সব অন্ধকার হয়ে এলো। মাঝি ভাই, দেখেছো অত্যাচার করেছে এক নারীর উপরে, তার পরিণামে পেয়েছে। বাবু বলো মাঝি ভাই, আমরা আপনাকে বলছিলাম বলো। এইভাবে কোনো নারীকে অত্যাচার করবে না, কিন্তু আপনি শুনলেন না। মাঝি ভাই, হ্যাঁ আমাকে তোমরা ব্যঙ্গ করছো? বলি মাঝি ভাই, একটি কথা বলবো? বলো বাবু বলো। আজ যাকে এই অন্যায় কথা বলেছি আমি, সেই মা কি চলে গেছে না আছে? না বাবু যায়নি, এখনো রয়েছে। আছে? হ্যাঁ বাবু। তো মাঝি ভাই, আর বিলম্ব করো না, আমাকে তার কাছে নিয়ে চলো না, আমি তার কাছে ক্ষমা চাইবো। আসুন বাবু আসুন, আসুন এদিকে আসুন। মাঝি ভাই, বাবু কি আর হয়েছে? তোমরা ব্যঙ্গ করো না আমায় নিয়ে, আমাকে নিয়ে চলো। আজ আমি পাপের সাজা আজ আমি পেয়েছি। এদিকে আসুন বাবু, এদিকে আসুন। এই যে প্রণাম করুন বাবু। এদিকে 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 বাবু। মাঝি ভাই, কি হয়েছে বাবু? আর তোমরা এইভাবে করো না মাঝি ভাই, কেন বাবু? আমাকে নিয়ে চলো না তার কাছে। আসুন এদিকে রয়েছে, এই যে বাবু সামনে রয়েছে আপনার। মা গো, ও মা, মামা, আজ তুমি আমায় ক্ষমা করতে পারবে না? কিসের ক্ষমা? আজ তোমায় না অন্যায় কথা বলেছি, শুধুমাত্র আমার শিশুর জন্য আজ আমি হারিয়ে ফেলেছিলাম, তাই তো আজ আমি হৃদয়ের সাজা পেয়েছি। আমায় তুমি ক্ষমা করে দাও। পারবে না তুমি আমায় ক্ষমা করতে? কোনো ক্ষমা নেই। প্রথমে পাপ, তারপরে অনুতাপ। কিসের ক্ষমা? ক্ষমা নেই। মাগো, সন্তান কুপুত্র হয়, মাতা কোনোদিনও কুমাতা হয় না। সন্তান যতই ভুল করুক না কেন, মা তাকে কখনো ফেলে দেয় না। তাই তো আজ আমার সন্তান বলে তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু আমি অভিশাপ করেছি, এই অভিশাপ ফলবে, অবশ্যই ফলবে। কলির পাপ কলিতেই মোচন হবে। আমি ফিরিয়ে দিতে পারি একমাত্র আপনি আমার মামা বলে, কিন্তু আমারও যে একখানি শর্ত রয়েছে। যা বলবে তুমি আমায়, অক্ষরে অক্ষরে তোমার কথায় আমি বারণ করব। একটু আর বলো আমায় কি করতে হবে? এইভাবে কোনোদিন পরনারী দিকে তুমি তাকাবে না, কথা দাও। তোমায় আমি কথা দিলাম, নিজের স্ত্রী ছাড়া পর নারীর দিকে আমি কখনো তাকাবো আর না। যদিও তাকাতে হয়, মায়ের তুল্য স্নেহ ভালোবাসা দিবে। তাই হবে মা, তাই হবে। ও মা মনসা, তোমার নামের দোহাই দিয়ে তাকে আমি করেছিলাম অভিশাপ। তবে বাবা, বলো। যার করুণায়, যার নেতৃত্বে আপনার চক্ষু ফিরে পাবে, কিন্তু আপনাদের নৌকা কিন্তু এই চড়াতে থেকে থাকে। তাহলে কি? আমি আপনাকে ফিরিয়ে দিব, কিন্তু ঘরে ফিরে গিয়ে মা মনসার পুজো প্রচলন করতে হবে। পারবে তো? অবশ্যই পারবো। সেই দেবীর পুজো করতে আমি সুন্দরভাবে বাড়ি গিয়ে মন্দির নির্মাণ করে সেই দেবীর আমি প্রতিষ্ঠান করে সে আমি পুজো করব। বেশ, জয় মা মনসার জয়।
বলো গো দিবা স্বামী খেলো স্বামীকে পেলাম না, সুখ সইল না আমার কপালে। কেড়ে নিল পতি দেবতাকে, যে স্বামীকে পরম দেবতা ভেবেছিলাম, সেই স্বামীকে যেন আজ এইভাবে আমাকে অকালে হারাতে হবে, আমি যে কোনোদিনও ভাবিনি গো, আমি কোনোদিনও ভাবিনি এইভাবে আমাকে হারাতে হবে।
আজ অকালে বিধবা হয়ে এইভাবে আমায় যে ভিখারিনী শাস্তি হবে আমি যে কোনোদিনও ভাবিনি গো। বারে বারে মনে পড়ে যায় সেই 6 ঘাটের কথা। বৃদ্ধা ব্রাহ্মণী যে অভিশাপ করেছিল সেই অভিশাপে যেন আমার হারে হারে তা পূর্ণতা পেল গো। কেনই বা গিয়েছিলাম সেই 6 ঘাটে স্নান করতে? মাতা আমায় বারংবারে বলেছিল বেহুলা যাসনি মাঝে বসে দিয়ে। আমি মায়ের কথা না শুনে আমার জীবনে যেন কাল নেমে আসলো। আমার জীবনে যেন কাল নেমে আসলো গো, কাল নেমে আসলো। সকলে কিছু সাজানো গোছানো সুরক্ষারে যেন জীবনে খাতায় পাতায় যা লেখাছি সবই সবই জীবনের খাতায় পাতায় যা লেখাছি
ভালো